আত্মনির্ভর ভারত তৈরি করা ছিল মহাত্মা গান্ধীর স্বপ্ন, আর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে এই সরকার। গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এমনই মতামত ব্যক্ত করলেন মন্ত্রী শান্তনা চাকমা। ভারতকে ব্রিটিশ শাসন এবং শোষণ থেকে মুক্ত করে স্বাধীন দেশের রূপ দিতে যারা সর্বোচ্চ প্রচেষ্টা করেছিলেন তাদের মধ্যে অন্যতম জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী, যার দক্ষ নেতৃত্বে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় এবং গোটা বিশ্বে এক নতুন দেশের আত্মপ্রকাশ ঘটায়, যার গোটা জীবনী ছিল যুদ্ধ বিধ্বস্ত গোটা বিশ্বের মধ্যে শান্তির বার্তা পৌঁছানো। ২রা অক্টোবর হল সেই শান্তির অগ্রদূত তথা ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। প্রতি বছরের মতো এই বছরও রাজ্য সরকারের তত্ত্বাবধানে আগরতলা গান্ধীঘাটে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য অতিথিরা। উপস্থিত সকলে মহাত্মা গান্ধীর পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিভিন্ন ধরনের আনুষঙ্গিক অনুষ্ঠান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন, প্রতি বছর নেই এবছরও গোটা দেশের সাথে আমাদের রাজ্যে প্রত্যেকটি জনগণ অত্যন্ত শ্রদ্ধা ও সম্মানের সাথে পালন করছেন গান্ধী জয়ন্তী। মহাত্মা গান্ধী ব্রিটিশ ভারতে স্বাধীনতার জন্য বহু আন্দোলনে সামিল হয়েছিলেন, যার মধ্যে অসহযোগ ও ভারত ছাড়ো আন্দোলন ছিল অন্যতম। ওনার দক্ষ নেতৃত্বই আজ ভারতকে স্বাধীন করতে মুখ্য ভূমিকা নিয়েছিল। ওনার স্বপ্নও ছিল দেশীয় পণ্য ব্যবহার ও বিদেশি পণ্য বর্জন। তার পাশাপাশি আত্মনির্ভর ভারত তৈরি করা এবং বর্তমান সরকারও সেই দিশাতে এগিয়ে চলছে। মূলত আত্মনির্ভর ভারত তৈরি করার জন্য নেওয়া হচ্ছে একের পর এক উদ্যোগ। আগামী দিনেও একই দিশাতে কাজ করে যাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। আজকে আমাদের সমগ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও গান্ধী জয়ন্তী আমরা উদযাপন করছি আমাদের ত্রিপুরা রাজ্যে। তো আপনারা প্রত্যেকে আপনারা জানেন এবং আমরাও জানি যে উনি দেশের জন্য কি করেছিলেন। উনি জন্ম হয়েছিলেন 1869 সালে আজকের দিনে 2 অক্টোবরে। তো এবং উনার পিতা ছিলেন করমচাঁদ গান্ধী এবং মাতা ছিলেন পুতলি ভাই। উনি 13 বছর বয়সী 13.5 বছর বয়সে বিবাহ করেছিলেন। অতি অল্প বয়সে সেই সময়ে অল্প বয়সে বিয়ে হতো এবং উনার স্ত্রীর বয়স ছিল 14 বছর এবং বিবাহের পরে উনি বাইরে লন্ডনে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন এবং সেখান থেকে এসে এবং বিভিন্ন আন্দোলন উনি করেছিলেন। আপনারা জানেন যে ভারত ছাড়ো আন্দোলন সবচেয়ে বড়। এর আগে উনি অসহযোগ আন্দোলন থেকে শুরু করে সত্যাগ্রহ আন্দোলন থেকে শুরু করে ভারত ছাড়ো আন্দোলন সেটা সবচেয়ে বড় ভাবে হয়েছিল, যেটা উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বাইরের দেশ থেকে তাড়িয়ে দেওয়া। সেই আন্দোলনের মাধ্যমে যে 1947 সালে আমাদের ভারত স্বাধীন হয়েছিল এবং ওনার উদ্দেশ্য ছিল দেশের তৈরি করা বস্তু এবং দেশীয় ব্যবহার করা। তো উনি ভারত স্বাধীন হওয়ার পরে উনি 1948 সালে 30শে জুন উনি জানুয়ারিতে উনি শহীদ হয়েছিলেন। তো আজকে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্নভাবে সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও আমরা ওনাকে ফলো করি, কেননা উনি দেশের জন্য প্রাণ দিয়েছেন। অন্যদিকে এদিন এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি সাধারণ জনগণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। পাশাপাশি বিভিন্ন শিল্পীরা এদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে সামিল হন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।